পড়ে না। মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্য হইল নামাজ। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। 3টা আমলের দ্বারা সব গুনাহগুলি মাফ হয়ে যায়। 1 নম্বর হলো মশিউল আকদাম ইলাল জামাতি, মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য হাঁটিয়া হাঁটিয়া যাওয়া। 1 নম্বর 2 ওয়া মাকসুন ফিল মাসাজিদি বাদা সালাতি, নামাজ শেষ হওয়ার পরে 5 মিনিট 7 মিনিট মসজিদের মধ্যে বসে থাকা। নামাজ শেষ হলে সালাম ফিরানোর লগে লগে কতগুলি বাইরে যায়। দেখবেন জুমাতে সারা সপ্তাহ নামাজ নাই, জুমাতে যাই তাও ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে চলে আসে। না না, সুন্নত পড়বো 4-5 মিনিট বসে থাকবো। মসজিদের মধ্যে বসে থাকতে তারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। মসজিদে বসে থাকলে গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। নম্বর 3 ওয়া ইসবাগুল ওযুই আলাল কারিহাতি, ওয়া ইসবাগুল ওযুই আলাল কারিহাতি, যত কষ্ট হোক, শীতের মধ্যে কষ্ট হলেও ওযু ভালো মতে করা। ডলি ডলি ওযু করব, চেহারা ভালো মতে ধুইব, হাত ভালো মতে ধুইব, পা ভালো মতে ধুইব। ভালো মতে ডলি ডলি ওযু করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। বলেন গুনাহ মাফ হওয়ার জন্য কয়টা আমল বলছি? 1 নম্বর কি? হাঁটি হাঁটি জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া। 2 নম্বর নামাজের পরে মসজিদের মধ্যে 2-4 মিনিট বসে থাকা। হাদিস শরীফের মধ্যে আছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ শেষ তারপরে যদি মসজিদে কেউ 2-4 মিনিট বসে থাকে, আল্লাহ তাআলার মাসুম নূরানী ফেরেশতারা তার জন্য 2টা দোয়া করে। ফেরেশতারা কয়টা দোয়া করে? আচ্ছা, ফেরেশতা দোয়া করলে এটা কবুল হবে কিনা? ওদের কি কোনো গুনাহ আছে? কি দোয়া করে? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রাহমহু, আয় আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আয় আল্লাহ আপনি তার উপর দয়া করেন। আচ্ছা বলেন তো, কাউকে আল্লাহ মাফ করে দিলে আর কার উপর যদি আল্লাহ দয়া করে আর কিছু লাগে? কবরের মধ্যে কি আব্বা থাকবে? আম্মা থাকবে? ভাই থাকবে? বোন থাকবে? বন্ধু থাকবে? সেখানে কি লাগবে? আল্লাহর রহমত লাগবে, আল্লাহর দয়া লাগবে। বলেন কি লাগবে? আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোন উপায় নাই, উপায় নাই। কি লাগবে? ওই আল্লাহর রহমত পাওয়া যায় মসজিদে বসে থেকে। মসজিদে বসে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রাহমহু, আয় আল্লাহ দয়া করেন, আয় আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলার দয়া পাইতে হলে মসজিদের মধ্যে বসে থাকতে হবে। নাম্বার 3 হলো ওযুটা ভালো মতে করতে হবে। ওযু কিভাবে করেন করতে হয় এগুলি আপনারা জানেন না, সেগুলি শিখানোর একটা ব্যবস্থা আমরা করছি, সেটা পরে করব। ওযু কিভাবে করতে হয় আমরা জানি না, ওযু কিভাবে করতে হয় এটা আমরা জানি না, নামাজ কিভাবে পড়তে হয় এটা আমরা জানি না। বহুত ভুল আছে আমাদের, আছে না? ভালো মতো ওযু করব। কিভাবে মাপ পাইব? 3টা আমলের কথা বলে দিলাম। এবার জান্নাতে উঁচা উঁচা বড় বড় বিল্ডিং কিভাবে পাবো? ফেরেশতারা কয়টা জিনিস নিয়ে আলোচনা করতেছে। একটু মাপ পাবো কিভাবে? জান্নাতে বড় বিল্ডিং কিভাবে পাবো?
দুনিয়ার বিল্ডিং এর থেকেও জান্নাতের বিল্ডিং এর দাম না। দুনিয়াতের বিল্ডিং কয়দিন থাকবো? সাময়িক। জান্নাতেরটা অফুরন্ত, চিরস্থায়ী। সাগরের মধ্যে যদি আঙ্গুল ঢুকায়, আঙ্গুল, তারপরে আঙ্গুল বাহির করি, আঙ্গুলের সাথে কি পরিমাণ পানি আসিল, যে পরিমাণ পানি আঙ্গুলের সাথে আসিল, এটা হইল দুনিয়ার হায়াত। আর যেই পানি সাগরে রয়ে গেল, এটা হইল আখিরাতের হায়াত। এত লম্বা হায়াত, যার শুরু আছে কোনো কি নাই, শেষ নাই। ওই জান্নাতের মধ্যে উঁচা উঁচা বিল্ডিং পাইতে হইলে সহজ সহজ তিনটা আমল করিবেন। কয়টা আমল? হাদিসের মধ্যে আসছে, নম্বর 1, আফসুস সালাম, বেশি বেশি সালাম দিব। টিয়া খরচ হইব না, টাকা লাগবে, শুধু কি দিব? আসসালামু আলাইকুম বলেন। এরকম না, এটা না, আসসালামু আলাইকুম। আমরা সালাম দিই, কি সময় খেতে সময় খেলে বাজাই যান, রাস্তায় কি সময় খাই, অনেকে সালামটা কি বলি সময় খাই, কি সময় খাইতে? আসসালামু আলাইকুম বলেন। কিরকম বলবেন? আসসালামু আলাইকুম। শুদ্ধ করিয়া সালাম দিলে কমপক্ষে 10টা নেকি পাওয়া যায়। কয়টা? রাহমাতুল্লাহ বললে 20 নেকি, ওয়া বারাকাতুহু বললে 30 নেকি। সালাম দিব নাকি শুধু জবাব নিতে চাইবো? সালাম দেওয়ার দাম বেশি নাকি জবাব নেওয়ার দাম বেশি? সালাম দেওয়ার। যে ব্যক্তি সালাম দেয় আগে আগে, তার 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? নম্বর 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগে আগে সালাম দিবে, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম তার দিলের মধ্যে অহংকার নাই। তার দিলের মধ্যে কি নাই? বাদিউস সালাম বারিয়ুম মিনাল কিবির। যে আগে আগে সালাম দেয় তার দিলের মধ্যে অহংকার নাই। একটা সার্টিফিকেট পাই গেলাম। নম্বর 2 নম্বর পুরস্কার, আগে আগে সালাম দিলে দ্বিতীয় পুরস্কার হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি মান বাদাআ বিস সালাম। যে মানুষটা আগে আগে সালাম দেয়, এই লোকটা কিয়ামতের দিন আমার কাছে থাকবে। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজাদি যদি থাকতে পারি, কাছে কাছে যদি থাকতে পারি, তাহলে কি আর কিছু লাগবে? আফসুস সালাম, বেশি বেশি সালাম দিব। সালাম বেশি বেশি দিলে 3টা লাভ। 1 নম্বর লাভ কি বলছি? তার দিলে অহংকার নাই। 2 নম্বর লাভ, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবে। 3 নম্বর লাভ, জান্নাতের মধ্যে উঁচা উঁচা বিল্ডিং পাইবে। জান্নাতে উঁচা বিল্ডিং পাওয়ার আমল করতেছি না। আফসুস সালাম, বেশি বেশি সালাম দিব। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু। টাকা লাগেনি? অনেকে বলে সালাম দিই না কেন? জবাব দেয় না, তাই মানে সে জবাব দেয় না, তার কবরে কি আমি যাবো? সে জবাব দিবে না, তার কবর নিয়ে এসে চিন্তা করে। আমি সালাম দিব তার লাভের জন্য না আমার লাভের জন্য? আমার লাভের জন্য। সালাম দিয়ে যাও, উত্তর না দিলেও দিবে, কারণ সে উত্তর না দিলে নেকি দিবে না আল্লাহ। আমি তো সালাম দিই আমার নেকির জন্য, আমার কবরের জন্য, আমার আখিরাতের জন্য, আমার চিন্তা আমার কাছে। যার কবরে সে যাবে। নম্বর 2, ও আতঈমুত তুআম, খানা খাওয়াও। 2 নম্বর কি বলেন না? খানা খাওয়াও। খানা খাওয়ানো এটা বহুত বড় নেকি।
হাদিস শরীফের মধ্যে আছে, কোন ক্ষুধার্ত ব্যক্তি ধনী হোক বা গরিব হোক, পেটে খিদে আছে, মানুষটা ধনী হোক বা গরিব হোক, পেটে খিদে আছে, তাকে ডাকিয়া আপনি এক পেট ভাত এক পেট খানা যদি খাওয়াই দিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 7 খন্দক দূরে সরাই দেন। সুবহানাল্লাহ। 7 খন্দক বুঝেন? এক খন্দক মানে জমিন থেকে আসমান পর্যন্ত এক খন্দক। সুবহানাল্লাহ। এরকম 7 খন্দক দূরে সরাই দেয় এক পেট ভাত খাওয়াই। আপনারা মক্কা শরীফ গেলে আল্লাহ নিব একের নিয়ত করেন ইনশাআল্লাহ। দেখবেন হেরমের পাশে লাইন ধরিয়ে খানা খাওয়াইতেছে, হাজার 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 লক্ষ লক্ষ প্যাকেট খানা বিলি করতেছে। কে দিতেছে? আল্লাহ জানে। এই নিয়ে আসতেছে দিতেছে, নিয়ে আসতেছে দিতেছে। কোন সরকারি না, মানুষে খাওয়াইতেছে এক প্লেট খানা, বহুত দাম খানা খাওয়াইতে। একটা বন খাওয়াই দিলেন, চার দোকানে বসছেন, একটা গরিব লোক দেখছেন, এক কাপ চা একটা বন খাওয়াই দিলেন, দেখবেন বহুত নাকি। বোনের বাসায় ছোট বোন আছে, বড় বোন আছে, বোনের বাসায়